আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল থেকে ভিডিও চালু করতে চাইলেও করতে পারি না শুরু, কারণ অনেক কাজ থাকে রুমের। আবদুল্লাহ অনেক ছোট, সেও অনেক বায়না করে সকালে উঠে ঘুম থেকে উঠলে। তো রাতের ভাত ছিল, ভাতটা ভাজি করে আবদুল্লাহরে খাওয়াই দিছি। এখন আবদুল্লাহ বসে বসে খেলবে আর আমি কাজ করতে পারবো। তো ভিডিওটা এখন থেকে শুরু করতেছি। তো আজকে কি কি রান্না করব চলেন আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে কি তরকারি রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এখানে সিম, বেগুন আর আলু, ছোট আলু। তো এইটা দিয়ে আজকে মাছ দিয়ে একটা তরকারি চচ্চড়ির মতন রান্না করব। তো এখন তরকারিগুলো আমি সব কেটে নেব। প্রথমে বেগুনটা কেটে নিই। এই তো এইভাবে বেগুনগুলো কেটে নেব। তো বেগুন তো কেটে নিছি, এখন সিমগুলো সব কেটে নেব। সিমগুলো এখনও ওইভাবে বাড়তি হয় নাই। সিমের বিচি খাইতে কিন্তু অনেক ভালো লাগে খেতে, কিন্তু এখনও সেরকমভাবে বাড়তি হয় না। এই যে এইভাবে সবগুলো কেটে নেব। এখন এই যে আলুগুলো আমি কাটা নেব। তো এইভাবে, তো এই যে সবগুলো তরকারি আমার কাটা হয়ে গেছে। এখন সুন্দর করে তরকারিগুলো সব ধুয়ে নেব। তরকারি এখন সব ধুয়ে নেব। এই তো সুন্দর করে আমি 2-3 বার একবারে ধুয়ে নিছি। এই তো এখানে আমি 2টা চাকা এবং একটা মাছের ফিঁচা নিয়ে নিছি। এইটা দিয়ে আজকে তরকারি রান্না করব। তো মাছগুলো আগে হালকা করে একটু ভেজে নিব। লবণ, হলুদ, মরিচ একসঙ্গে দিয়ে মাছটা ভালোভাবে মাখা নেব। এই তো সুন্দর করে মাছ আমি লবণ হলুদ দিয়ে মাখাই নিছি। এখন তেল কড়াইয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। মাছগুলো এখন ভেজে নেব সব। তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। এখন উঠিয়ে নেব। যে কাঁচামরিচ আর পেঁয়াজ কাটা রাখছি, এটা দিয়ে দেবো। ভালোভাবে পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, এই তো তরকারি সুন্দরভাবে সব কিছু মশলা মিশিয়ে নিছি। এখন অল্প একটু পানি দিব। এই সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপরে কষায় নেব তরকারি। দেখি তরকারি কতদূর হয়েছে। এই তো একটা টমেটো দিয়ে দিব। হালকাভাবে এখন সুন্দর করে আস্তে আস্তে নাড়ায় নেব। শীতের সময় তরকারি টমেটো না দিলে কিন্তু খাইতে মজা লাগে না, আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয় সব কিছু দিয়ে রান্না করলে। এখন ভালোভাবে সুন্দর করে আস্তে আস্তে কষায় নেব তরকারিটা। এই তো দেখুন তরকারি কষানো শুরু হয়ে গেছে, আর আবদুল্লাহ এসে আলু খাইতেছে। এই জন্য তরকারিটা আমি আলু এসে দিই, কারণ আবদুল্লাহ আলু খাইতে পছন্দ করে। এখন থেকে উঠে আলু খাওয়া শুরু করে দিতে। তুমি আরো আলু খাবা? এই তো
তরকারিটা সুন্দরভাবে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। তো তরকারিতে বলক এসে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ভেঙে ভেঙে দিব, তাহলে খাইতে ভালো লাগবে তরকারি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারি সুন্দরভাবে হয়ে গেছে। এই তো যারা ধনিয়া পাতা খান তারা এই সময় ধনিয়া পাতা দিতে পারবেন, কিন্তু আমি ধনিয়া পাতা দিব না। তরকারি এখন নামাই নেব। তো এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন তরকারিটা দেখেন কেমন আছে। তরকারি সিম, আলু, বেগুন, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আর মাছটা ভেঙে দিলে তরকারিটা আরও খাইতে বেশি ভালো হয়। এই তরকারি কিন্তু গরমের চাইতে মানে ঠান্ডা অবস্থায় খাইতে বেশি মজা হয়। তো তরকারি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানাবেন। তো আজকে ছোট্ট একটি ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।